দেশি শ্রমিকরা বিদেশে থাকে, তারা আমাদের দেশে রেমিটেন্স করে, টাকা পাঠায়। তাদের কষ্টে, শ্রমে, ঘামে, রক্তে সেই উপার্জন করা টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমাদের $22 বিলিয়ন আমাদের জমেছে। এর ফলে আমাদের দেশের শিরদাঁড়া কিছুটা শক্ত অবস্থায় আছে। কিন্তু আমাদের যারা প্রফেশনালরা বাইরে আছে, তারা কি পাঠায়, কয়জন পাঠায়? আমি তো মনে করি একজন শ্রমিকের ঋণ এই দেশের কাছে যতটা, একজন প্রফেশনালের ঋণ তার চেয়ে বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি ঋণ। তারা এই দেশ থেকে সব নিয়েছে। গরিব মানুষের রক্ত, যে গরিব মানুষের ছেলেটা কোনোদিন কলেজে আসতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না, তার সেই হাড় ভাঙা খাটনির উপার্জিত অর্থ দিয়ে সে দেশে পড়াশোনা করে এদেশ থেকে চলে গেছে। আমি চলে যাওয়াকে খারাপ বলছি না, যেখানে ভালো লাগে সেখানে যাও। কিন্তু একটা কথা হচ্ছে, এই ঋণ থাকলে তার ঋণ পরিশোধের তো একটা হৃদয় থাকা উচিত, তাই না? তোমাকে এই দেশের জন্য কিছু না কিছু করতেই হবে, কিছু না কিছু তোমার দিতেই হবে। তুমি যদি না দাও, আমি মনে করি তারও শাস্তি হওয়া উচিত। আমি গভর্নমেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছি যে যারা দেশের বাইরে আছে তাদের অন্তত 3% তাদের আর্নিং এর 3% বাংলাদেশে পাঠাতে হবে। এই 3% সে দিয়ে দেবে না, এই 3% হয় সে ইনভেস্ট করবে তার জন্যই, কিন্তু বাংলাদেশ ডলারটা পাবে। সে ইনভেস্ট করবে, না হলে তার কোনো আত্মীয়কে দেবে, স্বজনকে দেবে, না হলে কিছু একটা ভালো কাজের মধ্যে দেবে। এইটুকু হওয়া উচিত। আর তা না হলে বাংলাদেশি পাসপোর্ট যদি থাকে সেটা ক্যান্সেল করে দেওয়া উচিত, এবং কোনোদিন যেন সে ভিসা না পায় বাংলাদেশে আসে।